পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড ভাই, হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু কি কারণে হয়ে গেছে হয়তো বা আপনি বুঝে উঠতে পারেননি। তো পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড এটা অনেক কারণে হতে পারে। আজ আমি আপনাদেরকে বেশ কিছু কারণ উল্লেখ করছি, কারণ যে ব্যক্তির পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে সেই ব্যক্তি আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছে যে ভাই এখানে কি কারণে আমার পেজটা সাসপেন্ড হয়ে গেছে বা আমার পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, আপনি একটু রিভিউ করে দেখবেন, আমার ভিডিওগুলো একটু রিভিউ করে দেখবেন যে আসলে কোন কারণে আমার রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি তার পেজটা খুব সুন্দরভাবে রিভিউ করে দেখেছি, ইভেন তাকে বলেছি যে আপনি এই জায়গা থেকে আপনি আমাকে স্ক্রিনশটটা পাঠান। তো পাঠানোর পরে আমি সুন্দরভাবে পড়ে দেখলাম আর ভিডিওর সাথে আপনার এই মানে কারণগুলো একটু ম্যাচিং করলাম যে আসলে কি কারণে তার পেজের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি দুইটা কারণ মানে পেয়েছি, এর মধ্যে আমি একটু কারণগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদেরকে মানে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখেন, প্রথম কারণটা লিখছে যে অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, টপিক্স অফ পেজ ইজ ফোকাসড অন সিভিস, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। আচ্ছা, তৃতীয় নম্বর যে কারণটা পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেন্স কমিউনিটি স্ট্যান্ডার্ডস। চতুর্থ নম্বর যে কারণটা সেটা হচ্ছে কন্টেন্ট ইজ ক্লিকবেট, স্পাম অর জাস্ট স্টাফ পিপুল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেস্ট। আচ্ছা, এখানে তার ভিডিওর সাথে যে বিষয়টা মিল পেয়েছি আমি সেটা হচ্ছে যে তার ভিডিওর মধ্যে দুইটা ভিডিও ছিল, সেটা হচ্ছে শিশুরা খেলা করতেছিল, সেই ভিডিওটা ধারণ করে তার পেজে সে ছেড়েছে। একেবারেই ছোট শিশু, ঠিক আছে, হাফ প্যান্ট পরা ছিল। তো সেই ভিডিওটা ফেসবুক ভালোভাবে দেখেনি, সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে নিয়েছে, বিধায় কিন্তু তার রিকমেন্ডেশনটা অফ করে দিয়েছে। এখন এর সাথে ফেসবুক আরও কিছু বিষয় কিন্তু তুলে দিয়েছে যে টপিকস অফ দ্য পেজ ফোকাসড অফ দ্য সিভিস ভ্যাকসিন, ভ্যাকসিনের কোনো ছবি সে ছাড়েনি বা পিকচার সে ছাড়েনি বা ভিডিও ছাড়েনি। আচ্ছা, চতুর্থ নম্বর যে বিষয়টা তুলে দিয়েছে জাস্ট তাকে অ্যাওয়ারনেস করার জন্য এই বিষয়গুলো তুলে দিয়েছে আর কি, যে কারণেও হতে পারে আর কি। বাট যে মেন যে বিষয়টা আমি ধরতে পেরেছি সেটা হচ্ছে সেন্সিটিভ সাবজেক্ট। আচ্ছা, তৃতীয় নম্বর যে কারণটা ভায়োলেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড। আচ্ছা, যদি আপনি ভায়োলেন্ট যুক্ত কোনো ভিডিও বা ছবি যদি ছাড়েন তাহলে সেক্ষেত্রে আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডটা ভঙ্গ হবে, সেক্ষেত্রে আপনার রিকমেন্ডেশনটা কিন্তু মানে করে দিবে, সাসপেন্ড করে দিবে, নট রিকমেন্ডেশন করে দিবে আর কি। আচ্ছা, চতুর্থ নম্বর যে কারণটা এটা আমরা অনেকবার আলোচনা করেছি, ক্লিকবেট, স্প্যাম এবং সাবজেক্ট স্ট্রাপ, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা অনেকবার আলোচনা করেছি ভাই। যে ক্লিকবেট, যে থাম্বনেলে আপনার ভিডিও এক ধরনের, থাম্বনেলে আপনি আর এক ধরনের লিখলেন, সেক্ষেত্রে আপনার ওই ভিডিওর সাথে থাম্বনেল না মিললেই আপনার সেটা ক্লিকবেট কিন্তু হয়ে যাবে, মানে অতিরঞ্জিত করে যেটা মানে লেখা হয় আর কি, আকর্ষণীয় করে, ঠিক আছে। হাই হাই এটা কি হয়ে গেল, এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না, ঠিক আছে, ওটা দেখেই অনেকে ক্লিক করে, এটাই হচ্ছে ক্লিকবেট ভাই। আচ্ছা, স্প্যাম সম্পর্কে তো অনেকবার আলোচনা করেছি যে একই কমেন্ট যখন বারবার করা হবে বা ওই একই ভিডিও যখন বারবার ছাড়া হবে, হ্যাঁ, তখন সেটা স্প্যামের আওতায় কিন্তু পড়ে যাবে, পরবর্তীতে আপনার রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। এরপরে যে জাস্ট ট্রাফ পিপুল, ঠিক আছে, যখন আপনি অতিরিক্ত মাত্রায় কাউকে ট্যাগ করবেন, কাউকে মানে বুলিংয়ের শিকার হবেন আপনি, ঠিক আছে, বা আপনার ওই কমেন্টের ধারা সমাজ, ব্যক্তি বিশেষ, ঠিক আছে, তখন ক্ষুণ্ণ হবে, সম্মান ক্ষুণ্ণ হবে, তখন সেটাকে ধরে আপনার রিকমেন্ডেশন কিন্তু অফ করে দিবে, মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না। এখানে সেই কথাটাই লেখছে যে দেখেন যে উই আর দ্য নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপুল, আপনার পেজটা মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না। পিপুল ক্যান স্টিল ফাইন্ড অ্যান্ড লাইক পেজ দ্যাট ইনক্লুড অ্যানি অফ দিস, লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক। কি বুঝলেন ভাই? এই জন্য আপনাদেরকে বলছি যে এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায়। আমাদের সাথে যুক্ত থাকুন, নিত্য নতুন আপডেট পান এবং ফেসবুক বিষয়ে সচেতন একটা গাইডলাইন আমাদের কাছ থেকে পান। আপনার পেজটাকে সুন্দরভাবে চালান, এখান থেকে বেশ কিছু। তো এই ছিল আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শখের মনিটাইজেশন যেন চলে না যায় ঠিক সেভাবে কাজ করবেন।
ভালো থাকবেন। আর যদি ইনফরমেশন ভালো লেগে থাকে পেজটা ফলো করে সাথে থাকবেন। টাটা।